ভোজনালয়ে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি খুব সহজেই বানাবো গোলাপজাম। প্রথমে আমি 1 বাটি চিনি নিয়েছি আর 1.5 বাটি মতো জল নিয়েছি। তারপর একসাথে খুব ভালো করে ফুটিয়ে নেব। এটা খুব বেশি ঘন করবার দরকার নেই, একটু পাতলাই থাকবে। এরকম ফুটিয়ে নেব। একটু আঠা হয়ে গেলেই আমি রসটা নামিয়ে নেব। একটু হাত দিয়ে দেখে নিতে হবে। দেখুন এরকম হলে একটু হাত দিয়ে দেখে নেবেন। এরকম আঠা আঠা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এর মধ্যে একটু এলাচ দিলাম, তাহলে গন্ধটা খুব সুন্দর হবে। এলাচ দিয়ে একটু ফুটিয়ে নেব। তারপর আমি রসটা নামিয়ে নেব। এবার কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর মধ্যে একটু ঘি দিলাম। আর আমি 250 গ্রাম মতো দুধ নেব। একটা বাটিতে মেপে নেব। এই বাটিটার 1 বাটি দুধ দিলাম। এবার এই বাটিরই 1 বাটি পরিমাণ সুজি নেব। যতটা দুধ নেবেন ততটা সুজি নিতে হবে। এরকম দুধটা ফুটবে আস্তে আস্তে, আর অল্প অল্প করে সুজি দেবেন। একবারে ঢেলে দেবেন না, তাহলে ডেলা পাকিয়ে যাবে। এভাবে অল্প অল্প দেবেন আর এরকম নাড়তে হবে। এরকম দিতে হবে আর এরকম নাড়তে হবে। দিয়ে খুব ভালো করে শুকনো করে একটা কাই তৈরি করতে হবে। দেখুন এরকম একটা শুকনো হয়ে এলে একটা কাই তৈরি হবে। এবার কাইটা তৈরি হয়ে গেলে আমি একটা থালায় ঢেলে এরকম ছড়িয়ে দেব। একটু ঠান্ডা করতে হবে। এরকম এরকম ছড়িয়ে দেব। এবার একটু ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে 1 চামচ মতো ময়দা দিলাম বাইন্ডিংয়ের জন্য, তাহলে খুব সুন্দর বাইন্ডিং হবে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। একটু ঘিও দিলাম। খুব বেশি ময়দা বা কর্নফ্লাওয়ার দেবেন না, তাহলে আবার খেতে ভালো হবে না। দিয়ে এরকম আস্তে আস্তে করে অল্প গরম আছে মেখে এরকম একটা কাই তৈরি করলাম। এবারে এই কাইটা থেকে আমি অল্প অল্প লেচি কেটে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। এরকম একটু ভালো করে চটকে নিতে হবে, তাহলে গাটা খুব সমান হবে। বেশি নেওয়ার দরকার নেই, অল্প এরকম নেবেন, নিয়ে ছোট ছোট বল করবেন। কারণ তেলে অনেকটা ফুলবে, আবার রসে দিলে আরও ফুলে যাবে। ওই জন্য ছোট ছোট বল করবেন। এরকম করে হাতের মধ্যে তেলোতে নিয়ে এরকম ছোট ছোট বল তৈরি করবেন। দেখুন এইভাবে এরকম বল তৈরি করতে হবে। এরকম আমি বলগুলো তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দেব। সাদা তেল দিয়ে বলগুলো ভাজতে হবে। খুব বেশি তেলটা গরম করবেন না, অল্প একটু গরম হলেই কড়ার মধ্যে বলগুলো ছেড়ে দেবেন। বেশি গরম হয়ে গেলে কালো কালো হয়ে যাবে। অল্প তেলটা গরম হলেই বলগুলো দিয়ে দেবেন। আর আঁচটা সিম করে ভাজবেন। জোর দিলে ওপরটা লাল হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। ওই জন্য আঁচটা সিম করে এরকম ভাজবেন। দেখুন আস্তে আস্তে কালার আসছে। এরকম করে ভাজতে হবে যতক্ষণ না কালার আসে। আঁচটা সিম করে রেখে দেবেন। আর এই দেখুন আস্তে আস্তে কালারটা আসছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। এই দেখুন কি সুন্দর কালার এসছে। দেখুন আরও একটু হবে, আরও সুন্দর কালার আসবে। এই যে এরকম কালার এলে তারপর ভাববেন ভাজা হয়ে গেছে আর দেখতেও সুন্দর হয়েছে। এবারে রসের মধ্যে দিয়ে দিতে হবে। এই গরম অবস্থায় তেলটা ছেঁকে নিয়ে রসের মধ্যে দিয়ে দিতে হবে। এরকম তেল ছেঁকে ছেঁকে তুলে রসের মধ্যে দিতে হবে। তারপর রসের মধ্যে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবেন। 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখলেই সুন্দর ফুলে উঠবে আর গোলাপজামও রেডি হয়ে যাবে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।